বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের কুয়েতে আসার জন্য আগ্রহ, যেমন অনেকেই মনে করে যে কুয়েতে একদিনের 400 টাকা, কুয়েতের একদিনের বাংলা 400 টাকাতে কুয়েতে গেলেই হয়তো প্রচুর ইনকাম হবে। কিন্তু তারা এটা হিসাব করে না কুয়েতের একদিনের যে 400 টাকা তারা কত টাকা ইনকাম করতে পারবে। তারা এটা কখন হিসাব করেন যে কত টাকা ইনকাম করবে আর সেই টাকাটা বাংলায় কনভার্ট করলে কত টাকা হবে। সরকারিভাবে যে স্যালারিটা সেটা কিন্তু 75 দিনার, মানে কফিলকে টাকা দিয়ে সে বাইরে কাজ করে, আর সেটাকেই বলা হয় ফ্রি ভিসা। এই বিষয়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিছু দালাল চক্র আছে যারা আপনাকে বলবে 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার এই কাজ করতে পারলে। আপনি যে স্কিল জানেন আপনার স্কিল দিয়ে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আসলে সেটা মোটেও না। আমি বলি যে আমার স্থান থেকে আমি বলি, যারা বিশেষ করে কুয়েতে আসার জন্য আগ্রহী, নিজের অবস্থান থেকে নিজেটা ব্যবসা করেন, বেশি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হন, অবশ্যই ভালো থাকবেন। আপনি 10 লাখ 12 লাখ টাকাতে যে কুয়েতে আসবেন, আপনার এই ঋণ টানতে টানতে আপনার 2 বছর শেষ। আবার আপনি 2 বছর পর আবার আকামা লাগাইবেন, তখন আবার আবার আপনি যাবেন 3 লাখ 4 লাখ টাকা আকামার পিছনে। কী ফায়দা? মাকু ফায়দা, কোনো ফায়দা নেই। তাই আমার স্থান থেকে আমি বিশেষ করে বলবো যে আপনি দেশে একটা বিজনেস করেন, আপনার বিজনেসের প্রতি আপনি টাকা ইনভেস্ট করেন, সেখানে আপনি নিজের ক্যারিয়ারে ফোকাস দেন, ওই জায়গা থেকে আপনি কিছু একটা করতে পারবেন। কিন্তু আমি যদি কিছু মানুষকে সাজেস্ট করি, যেমন আমার খুব কাছের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, খুব কাছের যারা লোকজন, তাদের যদি বলি ভাই আপনি কুয়েত আইসেন না, কারণ কুয়েতে 10 লাখ 12 লাখ টাকা দিয়ে আইসা কোনো ফায়দা হবে না আপনার। আপনি কয় টাকা ইনকাম করতে পারবেন? কারণ এটা একটা ছোটো দেশ, একটা দ্বীপের মতো দেশটা, ছোটো একটা দেশ। এই দেশে আপনি অত টাকা ইনকাম করতে পারবেন না, আর এই দেশে কোনো মেল ফ্যাক্টরি নেই। আপনি অত টাকা ইনকাম করতে পারবেন না, তো কেন এই দেশে আসবেন? বলে নিজে গেছো ভাই, নিজে তো যায় বহুত টাকা কামাইছো, মানে তোমার তো ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই হয়নি। আপনি খোঁজ নেবেন, অধিকাংশ মানুষই কিছু করতে পারে নাই, নর্মাল কাজ করে শ্রমিকের মতো, সাধারণ মানুষ তারা, তাদের কোনো কিছুই এখনো হয়নি। কিন্তু তারা মনে করে প্রত্যেকটা লোক অনেক টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, জায়গা জমিন অনেক কিছু করছে, কিন্তু আসলে কিছু নেই। আপনি তদন্ত করুন, দেখুন যে এদের ভিতরে কার কি আছে। কেউ এখন কামাইতে অনেক কিছু করতে পারেনি, আইসে। তার মধ্যে আরেকটা জিনিস কি দেখেন, তার মধ্যে দেখবেন কিছুদিন পর পর লোক ধরে, লোকেও যখন অভিযান দেয় তখন প্রচুর পরিমাণ লোক ধরে, যাদের আকামা থাকে তাদের ধরে, মানে তাদের ধরে। তারপর আকামা যাদের নেই তার, মানে বিশেষ করে তাদের ধরে যাদের আকামা নেই। আরে ভাই আমি বলি কি যে যার যার অবস্থান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি এই অবস্থানটা কেমন আছেন। আমি যেমন এই জায়গায় আছি, আমি কুয়েতে আছি, তবে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তাই যে যে অবস্থানে আছেন ওই অবস্থানে আপনি বুঝতে পারবেন যে কীরকম। আবার বলতে পারেন যে ভাই আপনি বলছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যেমনই আছি বলছি, কিন্তু যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অবস্থানেও কোনো না কোনো একটা সমস্যা ফিল করতেছে, আই ফিল এনি প্রবলেম, কিন্তু আমি তারপরে বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেভাবে রাখছে।